দোকানের মতো মোরগ পোলাও যদি ঘরেই তৈরি করা যায় তাহলে ব্যাপারটা খুব ভালো হয়। যাই হোক আপনাদের সাথে আজকে আমি মোরগ পোলাও রেসিপিটা শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবেন। তো আমি মোরগ পোলাওটা তৈরি করার জন্য প্রথমে পোলাও চাল নিয়ে নিয়েছি। আর এই পোলাও চালটা অবশ্যই রান্না করার আগে 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। তাহলে দেখবেন আপনার পোলাওটা খুব ঝরঝরে হয়। আজকে আমি বাটা মসলা দিয়ে করব, তাই জয়ফল, জয়ত্রী, পোস্তদানা আর কিছু গোটা মসলা নিয়ে নিয়েছি। অন্যদিকে আমি মসলা একটু রেডি করে নেব। আর প্রথমে আমি রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, তারপরে 3 প্রকারের বাদাম পেস্ট দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো বাদাম দিয়ে করতে পারেন। আর আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি, চাইলে টমেটো সসও দিয়ে দিতে পারেন। আর এখানে জয়ফল, জয়ত্রী, পোস্তদানা বেটে নিয়েছি। আর আমি গোটা মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, তেজপাতা, লং আর একটু সাদা গোলমরিচ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিলাম। আর একটু টেস্টিং সল্ট ব্যবহার করলাম, যেহেতু বলেছি দোকানের মতো টেস্ট আসবে, অবশ্যই টেস্টিং সল্টটা দিয়ে দিবেন। আর এদিকে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো, টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। সবগুলো উপকরণকে আমি মিলিয়ে এক সাইড করে রেখে দেবো। আর আজকে মোরগ পোলাওটা তৈরি করার জন্য আমি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মুরগি দিয়ে করতে পারেন, আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে করব। আর এদিকে আমি প্রায় একটা প্যানে বেশ কিছুটা তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর প্রায় 1.5 কাপ পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে একটু ব্রেস্তা করে নেব, অল্প একটু ব্রেস্তা আমি উঠিয়ে নিলাম। এরপরে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলার গায়ের উপর থেকে যখন তেলটা উপরে ভেসে এসেছে তখন আমি যে চিকেনগুলো রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আর এখানে একটু সময় নিয়ে কষাতে হবে, যত কষাবেন ততই আপনার টেস্টটা ভালো আসবে। আর এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম আর বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঘি দিলে একটা স্ট্রং ফ্লেভার আসে, আমি তাই একটু ঘি দিয়ে দিলাম। আর এদিকে আমি মাংসটাকে হতে দিয়ে দিয়েছি। আর এদিকে পোলাওটা রান্না বসিয়ে দেব। আর এই জন্য আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম আর দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম, অল্প একটু ঘি দিয়ে দিলাম। আর যে পোলাও চালটা রেখে দিয়েছিলাম সেই পোলাও চালটা দিয়ে দিলাম। আর পোলাও চালটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব। তারপরে গরম পানি অ্যাড করছি। আর এরপরে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেব। আর অল্প একটু চিনি, একটু লবণ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। আর গুঁড়া দুধ দেওয়ারও চেষ্টা করবে। আর পোলাওটা কিছুক্ষণ হাই হিটে রান্না করার পরে আমি লো হিটে দিয়ে আমি দমে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার মুরগিটাও প্রায় হয়ে এসেছে। মুরগিটা হয়ে আসলে পোলাওটা দেখুন দমে দেওয়ার পর কতটা যে পারফেক্ট হয়েছে, তা আমার পোলাওটা একটু নেড়েচেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। আশা করি দেখেই বুঝে নিতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এভাবে করে কিন্তু সাদা পোলাওটা আপনারা রান্না করে নিতে পারেন। আর এভাবে করে রান্না করলে অবশ্যই আপনার পোলাওটা ঝরঝরে হবে। আর এদিকে আমি অর্ধেক পোলাওটা উঠিয়ে নিয়েছি। আর যে মুরগির মাংস ছিল সেগুলোকে আমি একে একে দিয়ে দিলাম মাঝখানটায়। আর একটু ঝোল যেগুলো ছিল সেই ঝোলগুলো উপর দিক দিয়ে দিয়ে দিলাম। আর 2টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু মোরগ পোলাও তৈরি করব ডিম তো অবশ্যই দিতে হবে। আর বাকি যে রাইসগুলো ছিল সেগুলো আমি উপর দিক দিয়ে একটু দিয়ে দিচ্ছি। রাইস দেওয়া হয়ে গেলে আমি এখানে একটু কালারিংয়ের জন্য অল্প একটু দুধের সাথে আমি একটু জর্দা রং ব্যবহার করছি। একটু কালারিং হলে আমার কাছে ভালো লাগে, তাই আমি একটু কালার ব্যবহার করছি। অবশ্যই একটু কালার দেওয়ার চেষ্টা করবেন। আর উপর দিক দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি একটু দমে রেখে দেব প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। দম দেওয়া হয়ে গেলে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এরপরে দেখাচ্ছি আপনাদেরকে কতটা পারফেক্ট হয়েছে, কতটা ঝরঝরে হয়েছে। আশা করি আমার এই রেসিপিটা ফলো করলে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।